যে শুধু একটা নবী দিবস পালন করলেই হয়ে যাবে। আমি বলছি 5 বারের নামাজের কাছে এই অনুষ্ঠানের কোনো মূল্য নেই। আপনি নিজেকে নিয়ে ভেবেছেন কোনোদিন যে আমি কোন স্কুলের ছাত্র? তাহলে আপনার বিবেককে কোনোদিন আপনি জিজ্ঞেস করে দেখেছেন যে আমার কেন মাস্টার লাগবে না? রাসূলের সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম বলেন যিনি কোরআন পড়তে পারতেন না কিংবা যিনি নামাজ আদায় করতেন না। একজন সাহাবী, রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল, মনে রাখতে হবে, যার নাম ছিল আরকাম ইবনে আবিল আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম আল মাখজুমি। সে আবার আবু জাহেল গোষ্ঠীর লোক। আবু জাহেল হলো মাখজুমি গোষ্ঠীর লোক, মাখজুমি। সে আবার আবু জাহেলের গোত্রের লোক। তার বাড়িটা ছিল সাফা পর্বতে। কাবা শরীফের ঠিক দক্ষিণ পূর্ব যে কোণ, ওই কোণ বরাবর কি, হ্যাঁ সাফা পর্বত। ঠিক সাফা পর্বতের উপরেই বলা যায় তার বাড়ি ছিল। তবে তার বাড়িটা এমন একটা জায়গায় ছিল শত্রুদের খুব সহজে চোখে পড়ত না। ওই বাড়িটাতে কে যাচ্ছে, কে আসছে, কারা ঢুকছে, কারা বার হচ্ছে সহজে বুঝতে পারা, তল্লাশি না চালালে বলা যাবে না, এমন একটা জায়গায় বাড়ি। তিনি প্রথম দিকে কালেমা পড়ে নিতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। আর রাসূলুল্লাহর কাছে ওই প্রথম দিকে যারা কালেমা পড়েছেন ওদেরকে তালিম দেওয়ার জন্য, ওদেরকে কোরআন শেখানোর জন্য রাসূলুল্লাহ আরকাম ইবনে আবিল আরকামের ঘরটাই বেছে নিতেন। বললেন তোমার বাড়িতে আমার সাহাবীদেরকে তালিম দেব, এখানেই ওরা কোরআন শিখবে। যেদিন আমার আসতে একটু দেরি হবে, একদম প্রথম দিকে যারা কালেমা পড়েছেন তাদের কাছে তোমরা তালিম দেবে। সুবহানাল্লাহ বলুন। আপনি ধরে নিতে পারেন এইটা জামানায় নবাবিতে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইটা ছিল ইসলামের প্রথম স্কুল। নাম কি? দারে আরকাম। নাম কি? আরে ভাই, দার মানে ঘর আর আরকাম মানে এক সাহাবীর নাম। তো রাসূলের সাহাবী আরকাম ইবনে আবিল আরকামের বাড়িটাই ছিল মুসলিমদের প্রথম স্কুল। বড় মজার কথা, এই স্কুলের ছাত্র আবার অনেক। শুনছেন নাকি? হ্যাঁ, ওই স্কুলের ছাত্র ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর। ওই স্কুলের ছাত্র ছিলেন আল্লাহ পাকের নবী সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই স্কুলের ছাত্র ছিলেন হযরত আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই স্কুলের ছাত্র ছিলেন হযরত খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওই স্কুলের ছাত্র ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ওই প্রথম স্কুলের ছাত্র একদিন ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইর। আমার দিকে মন দেন, আমার দিকে মন দেন, নইলে সব হুড়িয়ে যাবেন। বলেন জি, একদম রাসূলের, আমি কয়জনের নাম বলি বলেন দিন? প্রথম দিকে যারাই কালেমা পড়েছে সবাই ওই স্কুলের ছাত্র। কেন জানেন? এই পৃথিবীতে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম লড়াইটাই ছিল নিরক্ষরতার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? আরে কথা বলছেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম লড়াইটাই ছিল নিরক্ষরতার বিরুদ্ধে। এই জন্য এই দারে আরকামটা, আরকাম ইবনে আবিল আরকাম নামীয় এই সাহাবীর বাড়িটা রাসূলুল্লাহ একদম মুসলমানদের জন্য প্রথম স্কুল বানিয়ে দিলেন। বললেন এখানে এসে তোমরা পড়াশোনা করবা, যখন আমি না থাকবো
ধরুন হযরত আবু বকরের মতো সাহাবী, তখন তোমাদের মুআল্লিম, মাস্টার, তোমাদের টিচার। আমার কথা শুনছেন? যদি আপনারা আরেকটু বুঝবার চেষ্টা করেন, আপনারা বলেন যে 40 বছর বয়সে রাসূল পাকের উপরে যেদিন কোরআনুল কারীম নাযিল হলো, কত বছর বয়স? 40 বছর। কোরআনের প্রথম যে শব্দটা রাসূল পাকের উপরে নাযিল হচ্ছে, সূরা আলাকের প্রথম 5 আয়াতের একদম প্রথম শব্দ ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলো। আর একটু মন করে বলেন। কোরআনের প্রথম যে নির্দেশটা ছিল, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, কোরআনের প্রথম শব্দেই যে হুকুমটা আল্লাহ দিলেন, সেই হুকুমটা ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। কার নামে পড়বো, কিভাবে পড়বো, সব আপন জায়গায় থাক। আপনাকে এইটুকু মনে রাখতে হবে যে ইসলামের প্রথম হুকুম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়া কোরআনের প্রথম নির্দেশ ছিল পড়বার নির্দেশ। এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম লড়াই ছিল পৃথিবীতে নিরক্ষরতা দূর করা। ওদের মাতৃভাষা তো ছিল আরবি, ওদের মাতৃভাষা কি? তাহলে যদি সবাই কোরআনটা শিখতে পারে, অন্তত সমাজ থেকে নিরক্ষরতার যে অভিশাপ আছে, এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করা যাবে, বা সমাজ থেকে এই অভিশাপটা দূরে সরিয়ে দেওয়া যাবে। রাসূলুল্লাহ তাই করলেন। হযরত বেলালের মতো গোলাম তিনিও কোরআন পড়া শিখে গেলেন। খাব্বাব ইবনে আরতের মতো গোলাম তিনিও কোরআন পড়া শিখে গেলেন। আম্মার ইবনে ইয়াসিরের মতো সাহাবী তিনিও কোরআনুল কারীম পড়া শিখে গেলেন। যেদিন হযরত ওমর কালেমা পড়ছেন, রাসূল তখন দাঁড়ে আর কামে ওই সাহাবীদেরকে পড়াশোনা শেখাচ্ছেন। বাকি সাহাবীদেরকে তিনি কি তালিম দিচ্ছেন। কোরআন ছাড়া কি শেখাবেন তখন? 51 বছর বয়সে রাসূলুল্লাহ নামাজ আনতেছেন উম্মতের জন্য। এখন তো সবে 40+। আপনি ধরতে পারেন 45, ধরতে পারেন 46। তো এখনো তো এখান থেকে 51 অনেক রাস্তা। নামাজ তো আসবে 51। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরির মর্ম হলো রসুলের বয়স তখন 55 বছর। কত? জোরে বলেন। 55 বছর। তাহলে 51 নামাজ, 55 বা তার আশপাশে যে রোজা, হয়তো 54 হতে পারে। জি, কারণ আপনারা যখন আবার গুগলে সার্চ টাচ করে দেখবেন, যদি একটু এদিক ওদিক হয়, তখন হয়তো বলবেন যে ও রজব আলী সাহেব ইচ্ছা মতো বলে যায়। ব্যাপারটা এরকম না ভাই। যাই হোক, যদি বলেন যে রজব আলী সাহেব হজ কবে ফরজ হয়েছে, হজ ধরুন রসুলের বয়স তখন 61 টোপকে 62 ছুঁই ছুঁই। তাহলে এই 51 পর্যন্ত যারা কালেমা পড়তেছে, এদের নামাজ নেই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, মানে এদের প্রতি নামাজের হুকুম নেই। নামাজ এনারা পড়েছেন, বাট ফারজিয়াতের দায়ভার এদের উপরে ছিল না।
51 পর্যন্ত যারাই কালেমা পড়েছেন, ও বাবাজিরা ভাইরা, এদের উপরে রোজা রাখবার কোনো বিধান নাই। 51 পর্যন্ত যারাই কালেমা পড়েছেন, এদের উপরে হজ করার কোনো দায়িত্ব ছিল না। ও বাবাজিরা ভাইরা, তাহলে এদের কাজটাই বাকি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এদের একটাই কাজ দিলেন, বসে 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 কোরআনের তালিম নাও, কোরআনের শিক্ষা গ্রহণ করো। কোরআন পড়া শেখো। কোরআন কোরআন তোমাদের মাতৃভাষা আরবি, কোরআনের ভাষাও তো আরবি পড়া শিখলে তোমরা এই যে নিরক্ষরতার অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এই অভিশাপটা দূর হবে। সারা পৃথিবীতে মুসলিমরা যে পিছিয়ে যাচ্ছে না, এর কারণ কি? পড়বার জায়গায় মুসলিমরা নেই। পড়বার না, একটা লোকের 4টে কোচি, তো 4টে কোচিনে ভাড়াটা চলে গেল। আমি বলছি আপনার কোচিদের জন্য না, আপনি আরেকটু কষ্ট করুন, কোচিগুলোকে স্কুল থেকে এইভাবে ছিনিয়ে নেবেন না। ওরা এডুকেশন নিক, ওরা পড়াশোনা করুক। যে কটা কোচি আছে সব কটা বলে আমি একলা খাটবো, তোরাও খেটে খা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। বলুন না আমিন, বলুন না আমিন। ওমর যখন কালেমা পড়তে আসতেছেন বোনের বাড়ি হয়ে, বোনকে মারধর করার পরে বোনের কাছ থেকে ঠিকানা নে, বল রাসূলুল্লাহ কোথায় আছেন। বোন শান্ত হলেন, হযরত ওমর শান্ত হলেন হয়ে হযরত ওমর যখন কালেমা পড়বার জন্য আসতেছেন, দারে আর কামের দরজা তখন বন্ধ করা, হযরত ওমর এসে এইবার টোকা দিচ্ছেন। ভিতর থেকে হযরত হামজা বলছেন কে? হযরত ওমর জবাব দিচ্ছেন বাইরে থেকে, বলছেন আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি। হযরত হামজা বললেন হুজুর দরজাটা আমি খুলি, অনুমতিটা আমার দেন। ওমর এসছে মানে লাইন মনে হচ্ছে খুব একটা ভালো না, কারণ তখন সবাই তো ওমরকে চেনে, আর ওমর কতটা মেজাজি, হযরত ওমর কতটা গরম, তাও তো সবাই জানে। হযরত হামজা বললেন দরজাটা আমি খুলি হুজুর, আমাকে পারমিশন দেন। আর যদি ওমরের উদ্দেশ্য খারাপ হয় তো ওমরের তলোয়ার আপনার কাছে পৌঁছাবে না হুজুর, তার আগেই ওমরের গর্দান আপনার চাচার তলোয়ারে উড়ে যাবে। রাসূলুল্লাহ চাচাকে বললেন চাচা আপনি একটু থামুন, বিষয়টা আমি একটু দেখি। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর তখন এগিয়ে আসছেন, রাসূলুল্লাহ একটু এগিয়ে এলেন। হযরত ওমরের এখানটাতে রাসূলুল্লাহ একটা আঙ্গুলের অথবা এই হাতের ছোঁয়া একটুখানি দিলেন, একটু স্পর্শ দিলেন, দিয়ে শুধু বললেন আর কতকাল ওমর তুমি কোরআনের বিরোধিতা করবা। হযরত ওমরের মন তখন আগুনের পাশে মোম নিয়ে গেলে যেমন গলে যায়, ঠিক ওমর ওইভাবে গলে গেলেন। আচ্ছা মানুষের ভাষা নেই এখানে। আচ্ছা আচ্ছা অ্যারেঞ্জ করেন, আমি নামবো মাদ্রাসায় উঠবে, সেই সময় কাজটা করে নেবেন একেবারে, সেটা ভালো হবে না? সেটাই ভালো হবে। তো কি বলছিলাম? হযরত ওমরের মন একদম গলে গেল। হযরত ওমর বললেন হুজুর আজকে আমি এসেছি এখানে ইসলামের বিরোধিতা করার জন্য না, এতদিন সব মোহাম্মদ নামের প্রতি আমার সবচেয়ে বেশি ঘৃণা ছিল, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাই আমার কাছে সবচাইতে প্রিয় নাম। বলেন হুজুর আমি তো এসেছি কলেমা পড়তে। সেদিন যদি রসুল বলতেন চাচাকে যে দরজা খুলুন, ওমরের গর্দান উড়িয়ে দেন, তাহলে হযরত ওমরের মতো
একজন বীর পুরুষকে ইসলামের সেবার জন্য রাসূলুল্লাহ পেতেন না। যে ঘরটার ভিতরে দাঁড়িয়ে হযরত ওমর কালেমা পড়েছিলেন ওই ঘরটাই ছিল মুসলিমদের প্রথম স্কুল। নাম কি? সারা জীবন ভুলে গেলে হবে না, দারে দারে আরকাম। এই ঘরটা এতক্ষণ ধরে বলেছিলাম হযরত আবু বকর ওই স্কুলের ছাত্র, ওমর হযরত ওসমান ওই স্কুলের ছাত্র, আলী ওই স্কুলের ছাত্র। এর সাথে এবার আপনি হযরত ওমরকে যোগ করতে পারেন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই দারে আরকাম নামীয় স্কুলের ছাত্র। আর একটু মন খুলে বলেন, রাসূলের বিখ্যাত সাহাবী আপনি ভাবতে পারবেন না, মুসাইব ইবনে উমাইর। আপনি গুগলে সার্চ করে তার লাইফ হিস্ট্রি যতটা পারা যায় পড়ে নেবেন। গুগলেও মোটামুটি যা পাবেন একেবারে খারাপ না, আর গুগলে যে তথ্যগুলো পাওয়া যায় সামান্য এদিক ওদিক থাকলেও মোটামুটি ঠিক আছে। তো মুসাইব ইবনে উমাইর যখন যেদিন কালেমা পড়তে এলেন সেদিনও রাসূলুল্লাহ দারে আরকাম। মুসাইব ইবনে উমাইর যখন এলেন রাজকীয় পোশাক পরা, রাজকীয় স্টাইল দিয়ে রাসূলুল্লাহ ঢুকলেন, আর ওনার দেখতেও খুব সুন্দর ছিলেন। একদম পিছনের দিকে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন দারে আরকামের ভিতরে কে তুমি? মুসাইব ইবনে উমাইর বললেন হুজুর আমি মুসাইব, আমার বাবার নাম উমাইর। সবাই মুসাইব ইবনে সবার চোখ মুসাইব ইবনে উমাইরের উপরে। হুজুর অনেক দিন ধরে আপনার কথা শুনে আসছি, আমি মনটা চাইলো আপনার সাথে একটু দেখা করতে, কিন্তু আপনার চেহারা দেখেই আমি বুঝে ফেলেছি আপনি আখিরি জামানার নবী। আমি এসেছি হুজুর কালেমা পড়তে, আমাকে কালেমাটা পড়িয়ে দেন। উনি ওই কালেমা পড়লেন, রাজকীয় পোশাক পুরো খুলে ফেললেন। উনি যেসব জামা কাপড় পরতেন, আরবের ধনাঢ্য পরিবার তো বহু দূরের কথা, আরবের মানে আরব দুনিয়ার রাজপুত্ররাও অত মূল্যবান জামা কাপড় ব্যবহার করতো না। সব খুলে ফেলে আমার নবী যেমন জামা কাপড় পরতেন, মুসাইব ইবনে উমাইর ওই রকম জামা কাপড় পরতেন। উনি ওই দারে আরকাম নামীয় স্কুলের ছাত্র হয়ে গেলেন। ওখানেই তাদের পড়াশোনা, ওই 51 বছর বয়স পর্যন্ত রাসূলের। তারপরে যখন নামাজ আসছে, বহর মারতেছে, আস্তে 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 মুসলিমদের উপরে যত হুকুম নাজেল হচ্ছে রাসূল সেগুলো শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদের, পড়াশোনার পরিধি আর পরিমাণ আরো বাড়তেছে। আমার এতক্ষণ ধরে কথা বলার উদ্দেশ্য, আপনি নিজেকে নিয়ে ভেবেছেন কোনোদিন যে আমি কোন স্কুলের ছাত্র? ধর্ম করার জন্য যদি সাহাবীদের মাস্টার লাগে, তাহলে আপনার বিবেককে কোনোদিন আপনি জিজ্ঞেস করে দেখেছেন যে আমার কেন মাস্টার লাগবে না? সুতরাং যে কোনো পরিস্থিতিতে সবাইকে পড়তে হবে এবং একদম প্রথম অবস্থায় সবার হাতে কোরআন তুলে নিতে হবে, সবাইকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। এই রকম একটা দৃঢ় মানসিকতা নিয়ে এখান থেকে যদি বাড়ি যেতে পারেন, তবে এই নবী দিবস পালনের আপনাদের সার্থকতা হবে। তবে নবীর রেখে যাওয়া যে প্রথম দায়িত্বটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রাসূলের প্রথম কাজ ছিল কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করা পৃথিবীতে। যে বাড়িটা দেখানো হবে যে এই ঘরটা মুসলিমের ঘর, ওই বাড়িটা থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। যে ছেলেটা বলবে আমি মুসলিম পরিবারের সন্তান, যে ছেলেটা বলবে আমি মুসলিম, তাকে কোরআন পড়া লাগবে, 5 বারের সালাত আদায় করা লাগবে, নইলে তার মুসলিম নামের সার্থকতা কি? রাসূলের সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম বলেন যিনি কোরআন পড়তে পারতেন না কিংবা যিনি নামাজ আদায় করতেন না? একজন সাহাবী কেউ নেই, কেউ নেই। ভণ্ডামিটা শুরু হয়েছে পরবর্তীকালে।
যে শুধু একটা নবী দিবস পালন করলেই হয়ে যাবে। আমি বলছি 5 বারের নামাজের কাছে এই অনুষ্ঠানের কোনো মূল্য নেই। 5 বারের নামাজের তুলনায় এই অনুষ্ঠান একেবারে মূল্যহীন না বললেও, মানে কোনো কিছুই না বলা যায়। আপনি সারা জীবন যদি এই অনুষ্ঠান না করেন, আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হতে হবে না। বাট আপনি যদি জিন্দেগির কোনো একটা ওয়াক্তের নামাজ নষ্ট না করেন, আল্লাহর কাছে তো আপনাকে পাকড়াও হতেই হবে।